মিশো থেকে যে এমন জিনিস আসবে আমি কখনো কল্পনাও করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন সকালটা জানো তো ঠিক ঋষির এরকম মুখটা দেখেই কিন্তু আমার তারপর মা এখানে একটা তুলসী গাছ এনে সেটাকে পুঁতে দিচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ। তারপর তাড়াতাড়ি সবকিছু কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি পুজো দিতে। আর দেখো আজকে কিন্তু অনেকগুলো বেশ জবা হয়েছে আমাদের গাছে, তো সেগুলো দিয়েই এখন গোপুল সোনা আর অন্যান্য দেবদেবীদেরকে কিন্তু পুজো দিয়ে দেব। আর এখন যা গরম পড়েছে সেই জন্য কিন্তু আমার গোপাল সোনাকে আজকে ভোগে দিয়েছিলাম লস্যি। তারপর যে তুলসী গাছটা মা এনে দিয়েছিল সেটা দেখো এখন এইভাবে বারান্দার মধ্যে আমি রেখেছি, যাতে রোজ তুলসী গাছে মানে ধূপ ধুনো এগুলো দেখাতে পারি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি মিশো থেকে আমার কি কি পার্সেল এসেছে। আমি জানো তো ঋষির জন্য অনেক দিন আগে থেকে এরকম এয়ারটাইট যে কন্টেনারগুলো হয় না সেগুলো খুঁজছিলাম। তারপর মিশোতে সেগুলো দেখতে পাই আর সেখান থেকে অর্ডার করি। বিশ্বাস করো এত কম টাকায় এত সুন্দর যে এসছে, কোয়ালিটিটা মানে অসাধারণ এসছে। তারপর দেখো এখানে একটা নিজের জন্য টপও অর্ডার করেছিলাম। টপটাও যে এত কম টাকায় পাবো ভাবতে পারিনি। তো টপটাও কিন্তু দারুণ কোয়ালিটি এসছে। সেই সঙ্গে আমি যে ড্রেসটা পরে আছি কিন্তু এখন সেটাও কিন্তু আমি মিশো দিয়ে অর্ডার করেছিলাম। তো প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ এসেছে। তারপর বিকালবেলা ঋষিকে নিয়ে গেছিলাম একটুখানি ফ্ল্যাটে ঘুরতে। তো তারপর সেখানে গিয়ে দেখি এত কালো করে মেঘ এসছে যে কি বলবো। আর দেখো আমি এটা একটু ভিডিও করে রেখেছি, দারুণ লাগছে কিন্তু তখন আকাশটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন।